কৃষক সমাজের অন্নদাতা এই সত্যটি আজও অটুট, কিন্তু বাস্তব চিত্র যেন দিন দিন করুণ থেকে করুণতর হচ্ছে। অক্লান্ত পরিশ্রম, ঘাম আর অর্থ ব্যয় করেও পরিবারের খাদ্য আর সমাজের অন্ন যোগান দিচ্ছেন কৃষকরা, অথচ তাদের দুঃখ দুর্দশা যেন কারোর চোখেই পড়ে না। কখনো অনাবৃষ্টি, কখনো অতিবৃষ্টি, প্রকৃতি যেন প্রায়ই প্রতিকূল। আর সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া হলেও কৃষকের ফসলের দাম তার ছায়াও ছুঁতে পারে না। উপরন্তু এখন নতুন শত্রু ফসল খোকা, বানর বাহিনী বা পোকামাকড়ের আক্রমণ, তবু পাশে দাঁড়ানোর কেউ নেই। এমনই চিত্র দেখা গেল কাঠালিয়া ব্লকের উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার সকালে 3 নম্বর ওয়ার্ডে দেখা গেল কৃষি জমিতে ব্যস্ত শ্রমিকরা, চলছে আমন ধান কাটার কাজ। বর্গা চাষী দীপকদের ছেলে জানান, গাছ লম্বা হলেও ফসল আশানুরূপ নয়। অন্যদিকে বর্গা চাষী অরুণ মজুমদার আশার সুরে বলেন, আগের বছরের তুলনায় ফসল কিছুটা ভালো হতে পারে, তবে খরচ মেটানোর পর হাতে লাভের অঙ্ক শূন্যই। এই মুহূর্তে রাজ্যের বহু প্রান্তের মতোই কাঠালিয়াতেও শুরু হয়েছে সোনালী ফসল ঘরে তোলার মরশুম, কিন্তু কৃষকের মুখে হাসি ফিরবে কবে, সেই প্রশ্ন আজও রয়ে যাচ্ছে জবাবহীন। বলতে ধান বেশি একটা ভালো হয়েছে না। বাগা জমি করছিলাম অতি মজুমদারের, তারপরে অতিরিক্ত বর্ষার কারণে এবছর ধান আগাইয়া গেছে, আর বর্ষার কারণে রোগটাও বেশি হয়েছে, যার কারণে এবছর ধান মানে খুবই খারাপ হয়েছে। আমি এক কানি জমি করছি বহুত কষ্টে, 10-15 টাকা খরচ হয়েছে, কিন্তু ঠিক মতন ওষুধপত্র দিতে পারি নাই, অর্থনৈতিক অসুবিধা, অবস্থা খারাপ, তবু দুঃখ কষ্টে করছি। ধান তেমন ভালো হয়েছে না, তেমন খারাপও হয়েছে না, মোটামুটি আছে।